হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রোমানিয়া থেকে আমি আহমেদুল্লাহ পারভেজ। তো আজকের এই ভিডিওটা একটা জিনিস আপনাকে দেখাবো। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের প্রেসিডেন্সিয়াল বা তাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের সেই বাসভবন। তো এটা হচ্ছে রোমানিয়ার বুখারেস্ট শহরের প্রিয়াতা ভিক্টোরিয়ার একদম কেন্দ্রবিন্দুতে। তো মজার বিষয় হচ্ছে, আমি আপনাদের যে জিনিসটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি সেটা হচ্ছে এই যে প্রেসিডেন্সিয়াল ভবন, এই ভবনের আশেপাশে কোনো ব্যানার নেই। প্রথমত দেখতে পাচ্ছেন কোনো ব্যানার নেই। কি সুন্দর, মানে প্রোটোকল ছাড়া, মানে অতিরিক্ত প্রোটোকল নেই। এখানে আছে মানে এখানে পুলিশ আছে বা জান্দারমারিয়া আছে, কিন্তু বাংলাদেশের মতো অতিরিক্ত প্রোটোকল নেই। প্রধানমন্ত্রী বাসভবনে ঢুকতে হলে যে অনেক সিকিউরিটি, সেরকম নেই দেখেন। তারপরে মজার বিষয় হচ্ছে যে এই দেশে আপনি আন্দোলন করতে হলে বা আপনার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের মানে সম্পর্কে যদি কোনো নেগেটিভ কিছু থাকে আর আপনি আন্দোলন করতে চান, তাহলে এই যে এই বাসভবনের সামনে, এই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সার্কেল আছে। এখানে আন্দোলন করার জন্য বা এখানে সমাবেশ করার জন্য এখানে জনগণ প্রায় আজকে নাই, প্রায় দেখেছি আমি এখানে জনগণ এসে প্রেসিডেন্টের বাসভবনেই এখানে তারা প্রতিদিনই মানে আন্দোলন করে বা যে কোনো বিষয় নিয়ে তারা সমাবেশ করে। তো এরকম সুযোগ সুবিধা দেখেন যে প্রেসিডেন্টের বাসভবনের সামনেই এখানে মানে আন্দোলন করার জন্য বা এখানে সমাবেশ করার জন্য বা তার বিপক্ষে বলার জন্য জায়গা করে দিয়েছে। এটা হচ্ছে ডেমোক্রেসি, এটা হচ্ছে গণতন্ত্র, আসল গণতন্ত্র। আর আমরা বাংলাদেশের যে গণতন্ত্রটা, সেটা হচ্ছে আমাদের মনে গণতন্ত্র, কিন্তু মুখে গণতন্ত্র, কিন্তু মানে আমরা সেটা পুনর্বহাল করতে পারি না বা সেটা আমরা দেখাতে পারি না সেই গণতন্ত্রটা। তো এটা একটা মানে খুব সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। ইউরোপীয় কান্ট্রিতে তাদের মানে মুখ ফুটিয়ে বা মুখ খুলে সব কিছু বলতে পারে, তাদের সাথে সেই ডেমোক্রেসি বা সেই গণতন্ত্রটা আছে। তো এটা হচ্ছে মানে প্রেসিডেন্সিয়াল ভবন, এটা অনেক পুরাতন একটা ভবন। তো আমার এই পাশে আমার রেস্টুরেন্ট, তো প্রতিদিন আসে যাই, এখানেই অনেক আন্দোলন বা অনেক সমাবেশ বা তাদের দেশের প্রেসিডেন্ট সম্পর্কে বিভিন্ন মানে আন্দোলন তারা এখানেই করে। তো আমি কয়েকদিন আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলি। কয়েকদিন আগে এখানে মানে তাদের বর্তমান প্রেসিডেন্ট আছে না, সেই প্রেসিডেন্টের বিপক্ষে অনেক কথাবার্তা মানে লিখে তারা এখানে রেখে দিয়েছে। তো বাংলাদেশ হলে ডিরেক্ট জেল, কোনো কথা নেই। আপনি প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলবেন, ডিরেক্ট জেল বা আপনার যেখানে আপনাদের যা ইচ্ছা তা করতে পারবেন। নেগেটিভিটি আপনি তুলে ধরতে পারবেন, এমনকি তাকে সরানোর জন্য বা অন্য প্রেসিডেন্টের আসার জন্য আপনি সেখানে আন্দোলন করতে পারবেন। এমনকি এখানে এটা আছে, মানে এটা প্লেক মানে এখানে রাখার জন্য পেস্টুন বা তার প্রেসিডেন্টের যে কোনো কিছু মানে নোটিশ বোর্ডের মধ্যে এখানে আছে। আপনি এখানে ইচ্ছা করলে সেটা রেখে যেতে পারেন বা লিখে যেতে পারেন। এরকম অনেক সুযোগ সুবিধা এখানে আছে। বা এখানে এই ডেমোক্রেসিটা মানে এই গণতন্ত্রটা আসলে এটাই মূল গণতন্ত্র। আর বাংলাদেশের যে গণতন্ত্রটা সেটা হচ্ছে মুখে গণতন্ত্র, আর আর বাস্তবে আমরা অনেকটা ভয়ঙ্কর। তো দেখেন কি সুন্দর বাসভবনের সামনে সুযোগ করে দিয়েছে আন্দোলন করার জন্য, তার বিপক্ষে বলার জন্য, তার জন্য মুভমেন্ট করার জন্য। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের হাউসটা অনেক সিকিউরিটি থাকে, এমনকি জীবনে আপনি প্রেসিডেন্টের হাউস ভবন দেখা আসলে আমি মনে করি অনেকে দেখে নাই বা দেখার মানে সেই সৌভাগ্য হয় নাই। কিন্তু এই দেশে দেখেন ওপেনলি, এই যে রাস্তার মাঝখানে, মানে এই বিল্ডিংয়ের মাঝখানে, এই রাস্তার পাশেই প্রেসিডেন্টের ভবন। তো দেখে খুব ভালো লাগলো, এটা আপনাদেরকে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করে দিয়ে রাখবেন। আজকে এবার গাইজ নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলকে খুঁজে পেতে ফলো রাখুন। আজকে গাইজ আল্লাহ হাফিজ।